আল্লাহ বলে বান্দারে তোরা কেমনে আমি রবরে অস্বীকার করস? আরে হাতের উপরে চামড়া নিচে দিলে কি করতি? পায়ের উপরে চামড়া নিচে দিলে কি করতি? চোখ লাগাইছে, চোখের গোড়ায় এই চুলগুলো কেন পাতিগুলা দিছে, এটা ওদি ব্যাখ্যা করলাম না। ও যুবক আমার, শুধু নাক দিয়ে শ্বাস ফালাইবার জন্য দিলেও তো পারতো, মুখ দিয়ে কেন আমার আল্লাহ দিল শ্বাসটা ফালাইবার জন্য? খেয়াল করে দেখো, নাক বন্ধ থাকলে মুখ খোলা রাখলে মুখ দিয়ে শ্বাস ফালানো যায়। রাতের বেলা ঘুমাইয়া মুখটা মনের অজান্তে বন্ধ হয়ে গেলে আবার ফেরেশতারা নাক দিয়ে শ্বাসটা ক্লিয়ার করে দেয়। এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের জন্য ফেরেশতা নিযুক্ত নাই। এই চোখের ফেরেশতা চোখ চালাইতেছে, কানের ফেরেশতা কান চালাইতেছে, মুখের ফেরেশতা মুখ চালাইতেছে, মাথার ফেরেশতা খেলাইতেছে, হাতের ফেরেশতা লড়াইতেছে, পায়ের ফেরেশতা চালাইতেছে। এমন একটা সময় আসবে হাতটা মৃত্যুর আগে পাগুলো অচল হয়ে যায়, 1 ইঞ্চি সামনে কদম দিতে পারে না। কেন? কারণ আমার আল্লাহ যতটা কদম তার নসিবে লিখে রাখছিল, ফেরেশতারা কদম গুলা দেওয়াইছে। এই পা আর চলে না। জমিন ডাক দিয়া কই, আল্লাহর বান্দা তোমার আর জমিনে ফালাইবার তোমার কদম নসিবে নাই, কারণ তোমার পায়ের ফেরেশতা বিদায় হয়ে গেছে।